আমাদের একজন মিজানুর রহমান আজহারি সাহেব আছে, হি ইজ এ লার্ন ইসলামিক স্কলার, খুবই একজন ভালো বক্তা, চমৎকার করে সাবলীল ভাষায় স্মুথলি অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ খুব চমৎকার করে কথা বলে। আজকে শুরু করেছে বয়ান কক্সবাজারে, কথা কেন ঠিক না? কে কওমি, কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে ফুরফুরা জানতে চায় না যে আলেম সে হচ্ছে এই দেশের সম্পদ, হোক কওমি হোক আলিয়া, ঠিক কি না? তিনি আজ বক্তব্য দিবে, গতকাল থেকে লোকজন এসে একে বালিশ কাঁথা কম্বল নিয়ে এসে ঘুমায় পড়েছে। কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ, ঠিক কি না? দেখছেন আপনারা লক্ষ্য করে, আল্লামা সাইদি সাহেব একজন সাধারণ ফাজেল কামেল পাস মানুষ, একেবারে ডক্টরের ডিগ্রি, টাইটেল, অনার্স, মাস্টার্স তাও না। তিনি যখন কোরআনের কথা বলছেন, কোরআনের কথা শোনার জন্য গোটা পৃথিবী তার জন্য মাতোয়ারা ছিল। আজহারি সাহেব বক্তব্য দিয়েছেন, লাখ লাখ মানুষ প্রশাসনের প্রোটোকল দিয়ে আটকাতে পারে না। এটা কোরআনের আকর্ষণ। জাতির লোকেরা বুঝাইতে চায় আলেমদেরকে রশি দিয়া বান্ধা, হাত কাপ মানে হাতের মধ্যে হাত কাপ পরে, হ্যান্ড কাপ পরায়া, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন জাতির লোকদেরকে বলছেন, শোনো, আমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না এই সকল আলেমদের, মুসলমানদের, কোরআনওয়ালাদের। আজ ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মাটিতে মার খায় মুসলমানেরা, আলেমরা, কথা কয় না? পার্শ্ববর্তী দেশ ভারতে মার খায় মুসলমানেরা, কথা বলা লাগবে। মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্য মার খায়, তবুও আল্লাহর কোরআন ছেড়ে চলে যায় নাই। এই বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে চায়। আমরা দেখেছি 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দিয়ে রাম মন্দির বানানো হয়েছে। ওরাই আবার আমাদেরকে সম্প্রীতির গল্প শোনায়, ভারতীয় বন্ধুরা, ঠিক না? বলতে চাই যে তো সম্প্রীতি তোমরা বোঝো না, কাকে বলে ভালোবাসা। ধর্মের মধ্যে মারামারি লাগে নাকি আমরা লাগিয়েছি? আমরা বলি অসাম্প্রদায়িকতা আমাদেরকে বুঝাতে আসবেন না। আমরা বাংলাদেশে প্রমাণ করেছি, যখন চতুর্দিক থেকে হাঙ্গামা চলে, আমরা মুসলমানরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি। আমাদের যখন নামাজ চলে, আজান চলে, তখন তারা তাদের মাইক আর পূজা মণ্ডপের কার্যক্রম বন্ধ রাখে। এই বাংলাদেশে আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাতে আসবেন, এটা জাতির লোকেরা, অন্তত বাংলাদেশের 90% মুসলমানেরা এটা শুনতে আগ্রহী নয়। মনে রাখতে হবে, আমরা ট্রানজিট দিয়েছিলাম, বিগত সরকার দিয়েছিল, যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গে, গুজরাটে মুসলমানদের জবাই করে, তাদের গাড়ির চাকা বাংলার মাটি দিয়ে চলতে দেওয়া হবে না। ভারতকে বলতে চায়, আপনারা আমাদেরকে পানিতে মারতে চান, ভাতে মারতে চান, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা সহযোগিতা কামনা করি। আমরা আক্রমণাত্মক কোনো ব্যবহার আশা করি না। কিন্তু যখন দেখি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙে, গুজরাটে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে মুসলমানদেরকে মারে, মেঘালয়, আসাম রাজ্যে যখন দেখি মুসলমানদেরকে মারে এবং বাংলাদেশকে নিয়েও নাক গলাতে চায়, তখন এই কথা বলতে চাই, ও দাদাজি শোনেন, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের সাথে আচরণ করতে থাকেন, আমরা বাংলাদেশি মুসলমানেরা শাহজালালের তরবারি হাতে নিতে বাধ্য হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আল্লাহু মুতিম নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করব। কেউ দমাইতে পারবে না। পারবে? কথা বলে না, পারবে? ষড়যন্ত্র তখন শুরু হয়ে গেলাম। আপনারা আছেন না? নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া স্যার,
হাত তোলে মানে ঘুমাইলে কি হাত তোলা যায়? যুবকদেরকে দেখছি না, যুবকগুলো আসো না নাই? এই কয়টা যুবক হাত নামাও মিয়া। এরা দুষ্টু কত, চুল কাটে এদিক দিয়ে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে রাউন্ড কাটিং মারে, চতুর্দিক দিয়ে কাইটা মাঝখানে দ্বীপ বানাইছে পাহাড়ের টিলা। কথা কয় না? 2 তলা 3 তলা কাটিং। আমি নাম দিয়েছি এগুলো হচ্ছে কুত্তা কাটিং। কি কাটিং? এরা বদ কত জানেন? এদেরকে পরীক্ষা করার জন্য টেস্টার লাগবে না। প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, চুলের কাটিং স্টাইল আর গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। আর পইরা আছে প্রেম লইয়া। কথা কয় না? একটা মোবাইল পাইছে, স্মার্টফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, সেটিং ফিটিং সারা রাত। আর যে গেম খেলে, এমন গেম কয় মারেন 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 মারেন। এটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। এরা আদালান্ত অবস্থায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বেলজ্জা। কথা কয় না? যুবকরা এত নিচে নামবে আমার জানা ছিল না তো। মাসুদ ভালো হয়ে যাও। আবার আর এক মুসিবত লাগাইছে এরা। আবার কবিতা বানাইছে যুবকরা যে ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবরটা। মানে বলবো না, এই এরাই বানাইছে তাই একটু কইলাম, আমি বলবো না। মাসুদ ভালো হয়ে যাও, ইভেন আফটার 100 years ইউ হ্যাভ টু ডাই। আজ হোক কাল হোক তোমাকে কিন্তু মরা লাগবে বন্ধু, মরা লাগবে। তোমার মতো কত যুবক যুবতীর লাশ পড়ে আছে কবরে, কবরের উপরে হাঁস মুরগি এরপরে কুত্তা পায়খানা করে, কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি আজ আর নাই। আছে? Actually nobody in the earth is not for anyone. পৃথিবীতে কেউ কারো না। যে দাদি আপনাকে বড্ড ভালোবাসে, 2 বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পায়খানা করেন আর প্রস্রাব করেন বিছানায়। 2 বছর পর, 2 বছর যেতে না যেতে দাদি বলবে বুড়াটা মরে না কেন? আওয়াজ না বুঝলে তো কথা কওয়া যাবে না, রেসপন্স না করলে হবে না, চিল্লে বলা ঠিক না? চরম বাস্তবতা যে সন্তান আপনার টাকায় FZ5 গাড়িতে চড়ে বেড়ায়, ল্যান্সো প্রাডো গাড়িতে চড়ে, প্রিমিয় গাড়িতে চড়ে, প্রাইভেট কারে। আপনি পায়খানা করেছেন 1 দিন 2 দিন 10 দিন 10 মাস, বলেন বাবার একটু পায়খানা পরিষ্কার কর, বলবে আব্বা আমারে বেশি ডিস্টার্ব করো না, আমি যাচ্ছি প্রাইভেটে। চরম বাস্তবতা বলছি, অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র বন্ধু। মুসাফির হাম ইহা সভায়, মুসাফির আম ইহা সভায়, কবর হাইফের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। তুমি আগে 2 দিন অথবা আমি আগে 2 দিন, যেতে হবে এটা সঠিক। যখন কবরের দিকে তাকাই মনে হয় যেন জীবনের সকল আয়োজনগুলি বৃথা, কিচ্ছু না, সব রেখেই চলে যেতে হবে। এই দুনিয়ার স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার কল আর ধরবে না। লাশের মতো ভারী হয়ে গেছেন আপনি তার কাছে, স্বার্থ ফুরিয়ে গেছে। কথা বলে না কেন? চরম বাস্তবতা। তবুও মানুষ বোঝে না, দুনিয়া দুনিয়া। কয়েকটা পয়সা কামাইলেই হয় বেটা, হালাল হোক হারাম হোক বোঝে না, পয়সা কামাইতে হইবে। সন্তান বলে আব্বা পয়সা কামাও, স্ত্রী বলে স্বামী গো পয়সা কামাও, টাকা লাগবে, মানি ইজ পাওয়ার, টাকাই ক্ষমতা। হালাল হারাম বুঝলো না, আহা। অথচ হালাল হারাম মেনে নামাজি কালামি হলে যে হুর পাবে, এই হুরটা জান্নাতের একটা হুর যদি 7 সমুদ্র 13 নদীতে, যদি পুকুর খাল বিল নদী পুষ্করিণীতে যদি একবার থুতু ফেলতো, এই থুতুটা ফেলার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার পানিগুলা মিঠা হয়ে যেত। এই হুর যদি চুমা দিত ঠোঁটের মধ্যে, তাহলে কেমন লাগতো? কথা বলে ঠিক না? কত ভালো লাগতো। প্লিজ
আমার ভাষাটা মাইন্ড করবেন না, চরম বাস্তবতা। অথচ এগুলি বাদ দিয়ে যুবকরা পড়ে আছে এই দুনিয়ার জমিনের যে মানে বাঁকা আসে হুটদের জন্য, কথা কয় না? কত হাজারটা মেয়ে দেখলে তোমার ভাল লাগবে বলো তো? এই দুনিয়া তোমার মনের আশা পূরণ হবে না। সারা রাত মোবাইল খেলা, এই যে মোবাইল খেলে, এই ঠেলা ঠেলি আর শেষ হবে না। এমন সফটওয়্যার সেট আপ দিয়েছে পশ্চিমারা, এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সারা রাত মোবাইল খেলা, ফজরের সময় ঘুমাইছে, এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরের রাত দিয়ে গার্লস স্কুলের সামনে ইয়াতিম বাচ্চার মতো দাঁড়ায় গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুরা। কথা বলে না কেন? বদমাইশ। আমার ভাই, অথচ আল্লাহ বলেন শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তিনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এমনকি আমার জীবনের যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য নিবেদিত কোন তো? আজকে আল্লাহকেই তো আমরা ভুলে গেছি। তার মানে লম্বা নয় কথা। নাম্বার ওয়ান ইজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। না দেখা আল্লাহকে বিশ্বাস করছে। নাম্বার ওয়ান ইজ না দেখা আল্লাহকে মানলো যারা, ঈমান আনলো যারা, মুক্তির মঞ্জিল পেল তারা। সুবহানাল্লাহ কোন? আমি 29টা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করতে চাই। কিতাব আবিল হক, সত্য কিতাব, তার আহ্বানটা কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের আহ্বান। এবার আসি তাহলে 1 নম্বর আহ্বান, ঈমান আনো কোরআনের। কোরআনের 1 নম্বর আহ্বান, না দেখা আল্লাহকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ কোন না? নবীজি সাফা পাহাড়ে প্রথম বলছে দাঁড়িয়ে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে কথা কোনের ভাই? মনে আছে? উত্তর না দিলে তো হয় না। আহা, 1 নম্বর দাওয়াত দিয়েছে নবীজি কোরআন পড়ার পরে, ঈমান আনো। কার উপরে? আপনারা কি আনতে রাজি আছেন? আমরা তো আল্লাহকেই ভুলে গেছি। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আরে বেটা, বিদ্যুৎ কি দেখা যায়? ধৈর্য দেখ, তোর বাপের নাম পর্যন্ত ভোলাইয়া দিল। মানতে চায় না। আল্লাহকে মানা লাগবে, ঠিক না? মুসা নবীর আমলে এক যুবক 40 বছর এই জুয়ান গোনা করে জেনা ব্যভিচারে লিপ্ত। মুসা নবী দাঁড়ায়া হাত তুলে সবাই মিলে দোয়া করে বিশাল সমাবেশে, আল্লাহ বৃষ্টি দাও এক্ষুনি, আর বাসি না। আল্লাহ বলে, মুসারে বৃষ্টি হবে না। আল্লাহ কারো হোয়াট ইজ কজ, বলো তুমি আমাকে। বলে, তোমার এই মজলিসে এক জালেম আছে যে 40 বছর থেকে পাপাচার করে, কামাচারে লিপ্ত, জেনায় লিপ্ত। বলে, আল্লাহ বের করে দিই। হ্যাঁ, বের করে দাও, তখন হবে। বের করে দিলেই বৃষ্টি হয়ে যাবে। সংক্ষেপ বলি, সময় অল্প, রাত গভীর হতে চলেছে। আল্লাহ নবী মুসা নবী বলেন, শোনো, কে আছো এখানে? জালেম, পাপাচার কামাচার করো, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, খুব দ্রুত বের হও, আর দেরি করতে চাই না। আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন আমি তো সেই ব্যক্তি। মনে মনে আসমানের দিকে চোখ দুটিকে উঁচু করে বলছেন, আল্লাহ আজকের জন্য মাফ করো, এতগুলি মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আমি যদি বিলম্ব করি, মুসা নবী তোমার কাছে আবেদন করলে সে অনেক জব্বর একজন নবী, অনেক বড় একজন, মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবী। সব থেকে তিনি বেশি কথা বলেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহ তোমাকে আবার প্রশ্ন করবে, আমার নাম যদি 10 এবং দেশের সামনে বলো, আমি বড় লজ্জা পেয়ে যাব। আল্লাহ গো, আমার মন বলছে তুমি আমারে ক্ষমা করবা। ওহে মালিক,
দেশ এবং দশের সামনে আমাকে তুমি বেইজ্জত করো না, অপমান করো না। আল্লাহর হস্তে আজকের জন্য ক্ষমা করো, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করতে চাইব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আরশে আজিমের জোশ বেড়ে গেল। আমি আমার বান্দার আহ্বান শুনলাম, দেরি হলো না, বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিলাম। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। লোড দিলে তো মাইক বন্ধ হয়ে যায়, নো, খুব মুশকিল। তবে মাইক একবারে খারাপ না, কিন্তু ও জেনারেটরটা মাইক নেই, সমস্যা জেনারেটর বয়া যায়। ও আচ্ছা আচ্ছা, জেনারেটর বয়ে যায়। কারেন্টের লাইন না এটা? ও আচ্ছা, জেনারেটর কেন মাইক কারেন্টের লাইন দিয়ে চালাইতে হয় না? দূরে। এই গ্রামের লোকদের টাকা কম আছে, তার কিনে তো লওয়া যাইত, লোড নেয় না তো, তাহলে কোরআন তেলাওয়াতে টান দিব লাস্টে কেমনে? আমি তো 7 কণ্ঠে কোরআন তেলাওয়াত করব। আবার আমার যুবকরা বলছে যে হুজুর আজকে 7 কণ্ঠে আজান দেওয়া লাগবে। আপনারা আছেন তো? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, হইব না হইব না, বুঝছে না বুঝছে না, নতুন তো নতুন। আপনারা কি আছেন না? নাই? এই সোনামণি, তুমি বাইরে ছিল, এইদিকে আইসো। ওরা বাইরে থেকে বলতেছে নতুন, বোঝে না। ওরে বাপরে, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আলোচনা কতক্ষণ চলবে? সারা রাত? তুমি এসে ওয়াজ করো, ওয়াজ চলুক সারা রাত, আর বক্তা হোক কায়েত না। এ অল্প কিছুক্ষণ বয়ান করে শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুসা নবী এবার আল্লাহকে বলছে, আল্লাহ ঘটনা কি? বৃষ্টি তো শুরু হয়ে গেল, আমি আমার কমের লোকদের কাছে তো কালার হয়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে, যখন বান্দা উঠে যাওয়া লাগবে বলে আমার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আমিন তারে মাফ করে বৃষ্টি নাজিল করে দিয়েছি। 40 বছর গুনাহ করেছে, পাপাচার কামাচার করেছে, আপনি কয়দিন গুনাহ করেছেন? আল্লাহকে ডাকতে হবে। আমরা আল্লাহকে ভুলে গেছি। নো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহকে নিরাশ হও না। যদি বলি আল্লাহ তুমি ক্ষমা করবা কতবার বলো, আল্লাহ বলে শোনো, তুমি খাটি দিলে তওবা করবা যতবার, আমি আল্লাহ তোমাকে মাফ করব ততবার। বান্দারা, তোমরা ক্লান্ত হয়ে যাবা বারবার ক্ষমা চাইতে চাইতে, আমি আল্লাহ কিন্তু ক্লান্ত হব না ক্ষমা করতে করতে। আল্লাহ তুমি কেমন আল্লাহ বলো তো? কয় তোমরা জানো না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, তন্দ্রা নিদ্রা আমাকে স্পর্শও করে না। আল্লাহ সেটা কেমন? ও কুদ্দুস সিদ্দিকী, সলিমুদ্দিন কলিমুদ্দিরা সারা রাত ওয়াজ করে আর ওয়াজ শুনে তোমরা যখন ঘুমাবা রাত 12টার দিকে গিয়ে, শোনো, তুমি যখন ঘুমায় যাবা রাত 4টায়, তোমার ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানার হাজত হতে পারে, তখন আমি আল্লাহ যদি ঘুমাই, তোমাদেরকে কে ডাক দিয়ে তুলবে বলো তো? সেজন্য আমি আল্লাহ ঘুমাই না, তোমরা ঘুমাইতেই থাকো, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিতেই থাকি। সুবহানাল্লাহ, জোরে করতে ইচ্ছা করে না? সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তোমাদেরকে, সেই আল্লাহর দিকে আহ্বান করছি। What is iman? What means iman? ইমানটা কি? Iman means believe in the existence of Allah with all His power. Allah ka fadhkuruni adhkurukum washkuruni wala takfurun. If you remember me, I will remember you. বান্দা তুই আমারে ডাক, আমিও তোর ডাকে সাড়া দেব। Allah is always watching me. আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। আই হ্যাভ রেডি টু গিভ ইউ। আল্লাহ কয়, বান্দা তোকে সবসময় ক্ষমা করার জন্য আমি প্রস্তুত, খালি চা, আমি তোরে ক্ষমা করবো। সে আল্লাহকে কেন ডাকি না বলেন? 8 ঘন্টা ডিউটি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, চাকরি করে, বাকরি করে, ভ্যান চালায় নামাজ বাদ দিল, ব্যবসা করে বাদ দিল, রিক্সা চালায় কয় কিসের নামাজ পড়ে, দোকানদারি করে কয় 500 টাকা বেচা কেনা কম হবে, নামাজ বাদ। 8 ঘন্টা নিজের কাজ করলেন, 8টা মিনিট কি আল্লাহর জন্য করা গেল না? ঘুমায় গেলেন এসার পরে,
আপনার তো বিবেক থাকা উচিত যে আল্লাহ খাওয়ায় পড়ায়, এত সুন্দর হাত দিল, নাক দিল, মুখ দিল, সে আল্লাহকে ভুললে গিয়ে কেমনে ঘুমাইলাম? 8টা মিনিট পরে তো ঘুমানো যাইতো, অন্তত এশার নামাজটা পড়া। কেন আল্লাহকে ভুলে গেলেন বলেন তো? কেন আল্লাহকে ভুলে গেলেন বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রাকিব নামের যুবক আসছে, আল্লাহকে রব মানছে কিভাবে? একটু গভীর মনোযোগ, সংক্ষেপ কথা আমি সামারাইজ বলবো। এত রাতে উঠেছি, সব কথা বলা যায় না। 9:30টায় উঠলে পরে 11টার ভিতরে প্রোগ্রাম করতে পারলে আরো সহজ হতো, কিন্তু অলরেডি প্রায় 11টা বাজতে চলেছে, না পার হয়ে গেছে। উড়ি বাবরে গো, যাক বন্ধুরা, সময় খুব অল্প, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর 2-4-5টা মিনিট বলবো বাবারা, কলিজার টুকরা আপনজনেরা, যুবক আসছে মদ খেতে খেতে। সংক্ষেপ বলি, সময় খুব কম। যুবক আসছে, ওমর বলে, কে গো তুমি? হোয়াটস ইউর নেম? বেটার নাম কি? মা ইসমুকা? বলে আনা রাকিব। ও আচ্ছা, ওকে। হাতে বগলের মধ্যে কি কয়েছে? দুধ। সুবহানাল্লাহ করে মনে মনে আল্লাহর ডাইকে নিয়েছে, আল্লাহ আজকে ওমরের সামনে পড়ছি, গদ্দান আজ থাকবো না। আল্লাহ ইহসান করেছেন, ক্ষমা করেছেন। وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا। আরে কথা বলেন, আল্লাহু আকবার। ইকো ডিজিটাল সাউন্ড সিস্টেম নাই? সব আছে? আচ্ছা থাক, ইকো এখন দরকার নেই, পরে টান দেওয়ার সময়। এখন টান দিয়ে গলা বসানো যাইব না। আপনারা আছেন তো? আল্লাহ তো রহিম রহমান। আল্লাহ বললেন, বান্দারে ডাক, একবার যেহেতু বলেছো আর জীবনে গুনাহ করবা না, ঈমান এনেছো, আমি আল্লাহর উপরে না দেখা আল্লাহকে যেহেতু বিশ্বাস করে নিয়েছো, বান্দা আর দেরি নয়, মদ গুলাকে আল্লাহ পাক দুধে পরিণত করে দিয়েছেন। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? লম্বা করছি না, আর একটু ছোট্ট করে বলি। হযরত খোবাইব, তাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে। বলা হলো, বেটারে এক্ষুনি তোমাকে হত্যা করা হবে ফাঁসি দিয়ে। বলছে, ওকে, আই এম রেডি টু ইউ, আমি তোমাদের জন্য প্রস্তুত আছি। ওকে, তাই করো, অ্যাজ ইউ লাইক বেস্ট, তোমাদের যা পছন্দ। ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। বলে, তুমি কিছু চাও? মা বাপ ভাইয়ের সঙ্গে কথা বলবা? বলে, নো, প্রয়োজন নাই তো, আমি আমার রবকে পেতে চাই। না, কোরআনে আসছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে তো দেখা যায় না, কেমনে কথা বলবা দেখবা। হযরত খোবাইব বলে, প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। কি চমৎকার করে ওযু করে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত খোবাইব বিড় করে কোরআন তেলাওয়াত করে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। হযরতে নবীর সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর করে কোরআনে কারীম তেলাওয়াত করে। কাফিররা বলে, কিতাব সাক্ষ্য দেয়, আমরা লক্ষ্য করে দেখলাম যেই হযরত খোবাইবকে কিছুক্ষণ পরে ফাঁসির মঞ্চে ঝুলায়া দিয়ে হত্যা করা হবে, ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ছে, বীর করে কোরআনে কারীম তেলাওয়াত করে। আর আসমান থেকে আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন সাহাবী ছিল না, আল্লাহ রাব্বুল আমিন 5000 ফেরেশতা মণ্ডলীকে দিয়ে মুসলমান জাতির বিজয় দান করেছেন। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। কত রাজা প্রজা ছিল। সিরিয়ার বাদশা আল্লাহ জুতা পিটা করে বের করলেন। পাকিস্তান, সিরিয়া, শ্রীলঙ্কা, বাংলার মাটি,
কথা কয় না? ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ কয় কত জালেমদেরকে বের করলাম। আমি লম্বা করে বলবো না, 5 আগস্টের ছোট্ট একটি কথা বলবো। অন্য কোন দলের ভাইয়েরা মন খারাপ করবেন না। 12